এই বেয়াদব মেয়ে চুপ। দোকান দাসা তুমি বলো। বেয়াদব। সারাদিন কাজ কাম করে বাসি নে, ছেলে আমার ঢাকায় গেছে, ইনকাম যা করে ওই বৌমার পেছনেই ফইরে যায়। আবার একটা ফোন কিনেছে, তো এরম ফেলতে ফেলতেই মনে করো না দিন চলে। কাজ করবে কখন আর টাকা পাঠাবে কখন? আমি যে একটা মুরব্বী মানুষ, খাটতে খাটতে আমার মাঠে সেই গার চামড়া পর্যন্ত কালো হয়ে গেল। আবার বৌমাকে যদি চা খাওয়ার টাকা চাই, দেবে না। যদি বেশি কিছু বলি আবার মনে করো ধরে গালি করবে। কি করে মা 1 লাখ পাইন দাও। বুড়ো খাসি কি বলে? এখন ধেড়ি যায় তোর কপাল ভালো, আবার পাইন নেশার কথা বলছে। কি করে ও বাবা, তুমি আমার গাল দিলে? তোমার বাপের বয়সের লোক আমি। মেন যে কি করে তোমার ঘর ঝাইটি ঘর বাড়ি ঝাইটি দিতে তোমার কপাল ভালো, আবার পাইন নাচতে বলছো। আমার স্বামীটা বাড়ি নেই বলে তুমি আমার সারাদিন কাজ করি নাও। তোমার কাজ করবো আমি, আমার তো খেয়ে কাজ নেই। ও বাবা, তোমার স্বামী তো আমার ছেলেই হয়। তোমার ছেলে আর আমার স্বামী, আগে তোমার ছেলে এখন আমার। কি করে ও বাবা, আমার ছেলে তোমারই হইলো, তো তুমি সারা রাত এরম ঠেলে ঠেলে কি করো? দিনে মানে দেড়ে দেড়ে ঘুমাও। তুমি মূর্খ মানুষ, ও কি বুঝবো? আমি ফোনে কি দেখি না দেখি, ফোন সম্পর্কে কিছু বোঝো? তোমার পাইন নেই, তুমি খাও, আমার বই কোনা দিনে উঠোনো ধরতে পারবো না। আচ্ছা, আমার কথা বলা কি ভুল হয়ে গেল? আর বলবোই না, যাই নিজের পানি নিজে নিয়ে খাই। বৌমা, দোকান যাবো, কিছু টাকা মাথালে দেওয়া দিন, আমা খাবো। এই বুড়ো মেঞ্জি তো যাইলে খালে টেকা টেকা করে, একবার পানি নেস একবার টেকা নেসো। আমার কি পাগল পাইছা? তোমার ছেলে টেকা আমাকে পাঠায়নি, টেকা দিতে পারো না, যাও কিন্তু মরকে দিনি। ও বৌমা, কি কথা বললি? খোকা এদিনকে বেতন পাঠালে? ও টেকা কবে ফুইরে গেছে, আর টেকা দিয়ে তুমি জিভ বের করে হাগে চলে আইছো টেকা নিতে। আমার দেখো বই কোনা দেনি, তুমি কিন্তু চলে যাও দেনি, দোকান মান যাও, আমার ঠিকঠাক দেখতে দাও। না, কোনো কথায় কাজ হবে না, যাই দোকানে গিয়ে বাকি খাই, খোকা হইলে দিবান। কি করে আরে মেন সেটা এলো, ওই 4-5 জন টেকা নিতে এলো, আর এখন না বাড়ি একদম ফাঁকা, তাড়াতাড়ি চলে আস। শোনা, তুমি কি কথা বললে? তুমি বাড়ি একলা, আমি এক্ষুন আসলে মানু দাঁড়াও। কি করে কি করে শোনা, তাড়াতাড়ি এসো। শোনা, তোমার ছাড়া আমার একটু ভালো লাগে না, তো আমার এই বুড়ো মিঞ্চিটা শুধু জ্বালায়। তুমি আমার কবে নিয়ে যাবা? শোনা, তুমি যেদিন পারবা সেই দিন যাবে, কিন্তু আগে নিয়ে যাবো না। কি করে কেন শোনা, এগিয়ে নিয়ে যাবা না? শোনা, আমি না তোমার খুব ভালোবাসি, তুমি আমার ভালোবাসো তো? কি করে শোনা, আমি তোমার জীবনের থেকে বেশি ভালোবাসি। খোকা, এই বাজার থেকে একটু সিনিয়র পাতি কিনে আইবি। তো দোকানে গেলাম চা খাতি, বাকি দিলে না, তুই একটু মনে করে নিয়ে আসিস। আচ্ছা বানি আয়, তাহলে আমি গেলাম বাজার বানি। কি করে শোনা, এখন আর এইসব মজা করা যাবে না, বুড়ো ছাড়ছে। তুমি তাড়াতাড়ি দৌড় দাও, না দুজনের মেরে ফেললে তাড়াতাড়ি চলে যাও। বুড়ো মেয়েছে জানে একটু কুই শান্তি নেই। কি করে আল্লাহ, বুড়ো সুদার জন্য ওরা বুড়ো সুদার জন্য নখের বসে ছিল, শান্তি নেই। কি করে কথা বলে শান্তি নেই, শালা উইকেট শিখে থাকবে, চলে যাবি। ও বাবা, দুটো ভাত হবানি, ভাত খাবো। ভেবেলাম তাই, আর খালি দেখে ভাই দিতে এটা বই কেন, এই রান্নাঘরে সব ভাড়া আছে, ওখান থেকে নিয়ে খাই না। আমি বলে দেখতে পারবো না, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, বেশি কথা বললে আবার মাতি যাবেন। আচ্ছা ঠিক আছে। কি করে আচ্ছা যাক, ভালোই হইলো, বৌমা দিলে অল্প করে দিত, নিজে বেরিয়ে খেলাম, পেটটাও ঠান্ডা, সবকিছুই ঠান্ডা। খালি হাতে কেন? ও বা, ওই যার দোকান বাকি নেই না, ও পাড়ায় দোকান খুলে নি, দোকান বন্ধ, ওই চলে আসলাম খুঁজে। কি করে আচ্ছা যাক, ভালোই হয়েছে, না দোকান খোলা না থাকলে কি করবি? যাক, চাই খাবো না, যা। না, বাড়ি একদম ফাঁকা,
বুড়ো মিনছে গেছে মাঠে, আর ও ছোট ভাইটা গেছে স্কুলে। তুমি তাড়াতাড়ি চলে আসি, শোনা দেরি করো না। আচ্ছা শোনা আসছি, শোনা চলে আইছি না। শোনা, তুমি কি ঘরে কোনাতে দেখছিলে এত তাড়াতাড়ি চলে আসলে? শোনা তুমি তো জানো না, রাস্তা ঘাটে অলিতি গলিতি কিন্তু তোমার কথাই ভাবি। শোনা এখানে কিছু করা যাবে না, ঘরে সবাই কি রে, কি ব্যাপারে রাস্তাঘাটে এরকম কেন? যখন ঢাকায় গেলাম তখন দেখলাম কি সুন্দর, আর এখন দেখতে এরকম না, হয়তো মানা যাচ্ছে না রাস্তাঘাটে এরকম। ভাবলাম এই রাস্তা মানে প্লেন নিয়ে যাবো ঢাকাইতে, এখন দেখছি ভ্যানও চলে না। তাই হয়ে গিয়ে হাঁটতেই বাড়ি পান যাই, বোর্ডে মেলা দিন দেখিনি। মিয়া ভাই মনে আছে, আমার মিয়া ভাই ঢাকাতে বাড়ি চলে আইছে। আমার ফোন দিয়ে একটু বলতেও পারতো, আমরা একটু বাজারে গিয়ে আনতাম। যাই মিয়া ভাইয়ের সাথে একটু কথা বলিস। এই তুই কিডা? তোর তো চিনতে পারছি না ঠিক। ভাইয়া তুমি আমাকে চিনতে পারছো না? দুদিন ঢাকায় সব মিলে গেছো। আমার ছোট ভাই বলছে যে গুড়ুল। এই দেখিয়েছো, এই মাথায় মন নেই তো, কোন যাচ্ছিস নাকি? ও ভাই স্কুল যাচ্ছিলাম। তুই স্কুলে যাচ্ছিস, তোর বই কই? ও বই আমার বন্ধুরা নিয়ে চলে গেছে। ও ভাইয়া তুমি বাড়ি আসো নাকি স্কুল যাবো না? দাও ব্যাগটা দাও, চলো বাড়ি চলো। তো বাড়ির সবাই ঠিক আছে তো? ভালো ভালো আসছো সবাই? হ্যাঁ সবাই ভালো আছে। মাঠে যাবো, নিডিংও তো লাগবে। যাই গে, নিডিংটা হাতে করে যাই। ওটা কিরা ঘরের মধ্যে বোমা হাতে কি কাজ হলো? এই রাস্তা ভালো তো? হ্যাঁ চলো। শোনা তাহলে চলে যাও। এ গুরু, ও তোর ভাবির সাথে কি করছিল? ভানে তোর ভাবির সাথে কি করছিল? ও আমার দিলি আঘাত লেগেছে এরকম, শোনা বই লাগলে কার? ও যাহাই হয়ে গিয়ে বেশি জানাজানি করা যায় না, মানুষ সব জেনে ফেল দেবে। কি বাবা, কুকা বাড়ি আইসে যা তোর খেলে দিয়ে আরাম করছে কেন? বাবা, আমি আমার দেখা থেকে কি দেখলাম? আমি আর বাঁচবো না, আমার মাথায় তাড়াতাড়ি পানি দাও, আমি আর বাঁচবো না। ও তাদের ধরো, ও ধরো, ও দূরে না রাখতে পারে, ধরো ধরো। ও গো, তুমি আমার মাফ করে দাও। কুকা মাইক না দিয়েছে কিরাম হয়েছে? বাবা মা একটু দেখলাম, ও যে কাজ করেছে আমার মনে হয় বাঁচা হবে না। আমার মাথায় তাড়াতাড়ি পানি দাও, মাথায় করে পানি যাই গুলো যাই ধর। তা তুফান চাচাই ভাত দুপুরে ডাকলে, তা বিষয়টা কি বলো দিনি বাবু? তা বাপু শোনো, আর তুফান চা বলো কি বিষয়? মাত্র বাসা আমার ছেলে ঢাকায় থাকে, টাকা যা পাঠায় আমার বউ খরচ করে ফেলায়। একটা চা খাবো তাও টাকা থাকে না। 8টার দিকে বাড়ি আসি, তোমার শাশি তোমার কবে মরে গেছে, বৌমা কাছে টাকা চাই দেয় না। আবার যদি বলে 1 গ্লাস পানি দাও, বলবে তোমার পানি তুমি মেরে খাও কে দাও। খালি কিনে কি বলো মাথা সাহেব, বলো তুমি। মাত্র ভাই শোনেন শোনেন, তোমার কথা শুনতে হবে না, আমার কথা তো শুনতে হবে। এই বিয়াদব মেয়ে, চুপ। তুফান চাচা তুমি বলো। বিয়াদব? মাঠে যখন বাড়ি আইবো তখন দেখবেন ফোন ঠালি কাজ, কার সাথে কথা বললে আল্লাহ পাক তিনিই জানে। তা তুফান চাচা সবই তো শুনলাম, তো এই ভাত দুপুরে ডাকার মেন কাহিনীটা কি বলো দিনি চাচা? বেলা 3টের সময় আমি যাচ্ছি মাঠে, আমার ছোট ছেলে কুড়ুল অতি বেটিছে ভোট। এবার আমার কি মনে হচ্ছে নিরিংটা নিয়ে মাঠে যাবো। এবার আমি বাড়ি আসছি, এ দেখি সে আকাশ আমার ঘরের মধ্যে বেরোচ্ছে। এবার আকাশের পেছনে থেকে আমার বোমা বেরোচ্ছে। এবার মনে করেন আমরা হাতে হাতে ধরে ফেলেছি। এবার আপনার ওখানে বিচার দিলাম, মাতাম হ্যাঁ আপনি বিচার ভালোভাবে কইতে। শব্দুল, তোমার বাপ যা বল যে ঘটনা কি সঠিক? মাতবা সাহেব সঠিক মানে 100% সঠিক। আমি ঢাকায় থেকে কেবল বাড়ি আসতে ঈদের জন্য আমার ছোট ভাই গোড়ল আমার নিয়ে আসতে গেছে। যাওয়ার পর দেখি এই এলাফি উকি মেরেতে, মারার পরেই দেখছি আমার বউ এই কাল করে ফেললি। আমার বাপ দিকে কোন অজ্ঞান হয়ে গেছে, আমি এখানে পড়ে যাচ্ছিলাম, ছোটটার জন্য এখন জীবিত রয়েছে আমি। তা বাপ শব্দুল, ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। মাতব্বার ঠান্ডার হতে পারছি, যে কাজ করেছে অত কিছু বুঝি না, একটা কড়া বিচার দেন, ওই বউ যেন আমার না থাকে আর। তা শব্দুল তুমি ঠান্ডা হও। তোমার বউ থাকুক আর না থাকুক আমরা বুঝবাই, তোমার বাপ যখন আমাদের কাছে বিচার দিয়েছে
তখন এই বিচার আমরা মীমাংসা করেই যাবো বাড়ি, তাই তো নাকি মেম্বার সাহেব? হ্যাঁ হ্যাঁ তা লিয়াকত, সবই তো শুনলে, তা তোমার বক্তব্যটা কি বলো তিনি? তোমার তো সাহেব, আমার ভাই যে ভুল কাজ করে ফেলেছে এর তো কোনো ক্ষমা নেই। আপনারা যে বিচার করবেন আমরা নিশ্চিন্তায় মাথা পেতে নেব। তা মেম্বার সাহেব, তুফান চাষাও তো ভেরে দিলে, আবার লিয়াকত আলেও ভেরে দিলে, দেখুন মেম্বার সাহেব কি করা যায় বলো তিনি? পুরা নাবালক মানুষ ভুল করে ফেল দিয়েছে, আপনি একটা সংশোধন করে দেন, আমি আসি। তা লিয়াকত, তোর ভাই যা অন্যায় করেছে, ওই অন্যায় তো কোনো খাওয়া হয় না, তবে নাবালক মানুষ ভুল করে ফেল দিয়েছে, তবে এই অন্যায়ের বিচার তোরই করা লাগবে। ছোট ভাই কোলে পিটি করে মানুষ করেছে, কি আর করবো? এই কেন্দ্রে কোনো লাভ নেই, তুই কি করছিস তাড়াতাড়ি কর। খেয়ে না খেয়ে তোর মানুষ করার এই পরিণাম দিলি। দে লিয়াকত দে, তুই আরো ধনন দে, ও যেন এই কাজ আর না করে। লিয়াকত থাম 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 থাম, ও যথেষ্ট মারিয়েছে। মাতব্বা সাহেব, আমার সেইকেন নাই গে, ওর নাম মেরে ফেলি কিনতে যাবো নাই আমি। তোর নাম ধরতেও ঘৃণা করছে আমার। যা মাতব্বার মেম্বারের কাছে পাটা ধর, মাপটা চা, তাদের মাপসা। মেম্বার সাহেব আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমার আর ভুল কাজ জীবনে কোনদিন হবে না। ঠিক আছে বস, এরম ভুল কাজ যেন তোর আর জীবনে না হয়। লিয়াকত, তোর ভাই যেন এরম ভুল কাজ আর কোনদিন না করে, তোর ভাই নিয়ে কিন্তু যা। তুফান চা বেচা তো দেখলে, বেচা তোমার পছন্দ হয়েছে তো? তোমার তো সাহেব পছন্দ তো হয়েছে। তো বান্ধাসা, তোমার ছেলে তুমি আমরা বুঝো। সব দূর ভুল ভ্রান্তি তো মানুষই করে, ছেলে বিলে করে ফেলেছে, এখন কি করার বল? আমার তো একটা মান সম্মান আছে, তো যা হয় হোক, সব বৌমান আমরা বাড়ি যাই। আব্বা, তুমি যেটা ভালো মনে করো সেটা করো। শোন বুড়ি, তুই তো শ্বশুরের সাথে এত খারাপ ব্যবহার করার পরেও আজ দেখ, আজ তোর শ্বশুরই তোর ঘরে যাচ্ছে। সব ইয়াদব গেম আপসা। আব্বা, জীবনে প্রচুর ভুল করেছি, জীবনে এরকম হবে না, ভাইকে মতো মাফ করে দাও আব্বা। ঠিক আছে, চলো চলো, তুমি বাইক চলো, বাইক চলো। আপনারা পরকীয়া থেকে দূরে থাকুন। আর এরকম ভুল কাজ জীবনে কখনো করবেন না।